একদিন তোমায় মরতে হবে। আমি প্রথমে বলি কে কে মরবেন না, তো একজন হাত তুলে বলছে মরবো না। তারা একবার ভালো করে শুনেন, কে আসিল বললেন, শুনলেন? একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। মাটি হবে তোমার আসল ঠিকানা। আজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে এসে, ছলচতুরি যতই করো জানবে রবে শেষে। পালিয়ে পালাতে পারবে বাবা? ও পালিয়ে কোথায় যাবে? ও সেখানে আজরাইল ফেরেশতা এই চমকিয়ে একবারে এমন চমকাবে, পায়খানা বেরিয়ে যায়। দেখবেন যখন জান বেরায় মৃত্যু ব্যক্তির, জান বেরানোর সময়তে পায়খানা পেশাব করে ফেলে, করে না? করে না? পায়খানা পেশাব করে ফেলে। কিন্তু যারা আল্লাহওয়ালা, যারা দ্বীন ইসলামকে মানে, দেখবেন তাদের মওতটা সেজদা করতে করতে হয়ে যায়। মগরহাটের ওখানে একজন ইমাম সাহেব মারা গেছে, আমাদের মুর্শিদাবাদের। এশার নামাজ পর ঘুমিয়ে গেছে, সকালবেলায় এসে মুসল্লি ডাকছে, মুসল্লি সাহেব ডাকছে, ইমাম সাহেব ওঠেন, কিন্তু দরজা খুলছে না। সবার টাইম হয়ে গেল, উঠছে না কেন? তালা ভেঙে দরজা খুলে দেখছে একেবারে সুন্দর করে জনমের ঘুম ঘুমিয়ে গেছে। বাবা এই 4 দিন হলো জনমের ঘুম ঘুমিয়ে গেছে। পরীক্ষা করে দেখে মারা গেছে। পেশাবও করেনি, পায়খানাও করেনি। জেনে রাখবেন এটা জান্নাতি মওত। কি মওত জোরে বলুন? জান্নাতি মওত। জান্নাতি মওত। একবারে নিরয় শুয়ে আছে জানো। হে আল্লাহওয়ালা, এই জন্য দ্বীনি মাহফিলকে আমরা মহব্বত করব, বলুন ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমি আপনাদের সামনে একটা কোরআনের আয়াত তেলাওয়াত করেছি। আমি এই কোরআনের আয়াতের তেলাওয়াতে এই ঘটনা বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। ও আল্লাহ ওয়ালারা, আজকে মুসলমানকে আজকে সালাম দেয় না, সালাম আজকে দিতে চাই না, ঠিক না বেটি? আমি সব জায়গাতে সালাম দিই। আমি তো ওইখানে একবার মানে দাঁড়াইলাম যে কোন ধার দিয়ে যাব, দুটো রাস্তা তো দাঁড়াইলাম, মাঝখানে তো একজনকে সালাম দিলাম, আসসালামু আলাইকুম। তো আমাকে বলছে কি বলছেন? আমি আবার চমকি গেলাম, আশিনপুরের লোক আবার রাগি নাকি, চমকি গেছি। এ আল্লাহওয়ালা, কিন্তু এই সালাম দিলে নিজেদের ভিতরে মহব্বত বাড়ে না কমে বাবা? জোরে বলুন, আপনারা একবার সালাম দেন তো দেখি। ব্যাস শেষ, আর কিচ্ছু নাই। হ্যাঁ, একবার জোরে সালাম দেন না, সবাই মিলে সালামটা দেন না। এবার ঠিক হলো কি করে? বলে ওটা পাকড়ি হারে ছিল নাকি? আরে এটা কি হারে হলো এটা? এ বাবা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এই পর্যন্ত কমসে কম বলতে পারবো। আমি একবার সালাম দিয়ে উত্তরটা দেন দেখি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অনেকজন ঠোঁটটাকে নড়াইছে না, মনে হচ্ছে আঠা লেগে আছে, জীবনে বলছে না। কিন্তু এই সালামের মাধ্যমে বলুন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদের ভিতরে অন্তরে মহব্বত দিয়েছেন, দেয়নি? মুসলমান আজকে বাড়িতে শান্তি নাই, স্বামী স্ত্রী মিল মহব্বত নাই, ভালোবাসা নাই। আজকে সংসারে সুখ নাই, কেন না? আজকে নবীজির হাদিসকে মানে না। বিশ্ব নবী বলেছে, তুই বাড়িতে যখন প্রবেশ করবে, মুসলমানকে যখন দেখা হবে, তুমি সালাম দাও। আমার নবীজি কোন রাস্তা দিয়ে যাচ্ছিলেন, বাচ্চা ছেলেরা খেলাধুলা করছে, আল্লাহর নবী সালাম দিয়ে দিলেন। বাচ্চা ছেলেকে সালাম দিলেন নবীজি। বাচ্চা ছেলেরা বলছে, বাহ, নবীজি এত বড় নবী হয়ে আমাদের মতন বাচ্চাকে সালাম দিয়ে দিল। এই বাচ্চাগুলো বড় ভালো, খুব সুন্দর ছেলে গো। কাদের যে ছেলে আছে বলেন, এই ছেলেগুলো বাস্তব ভালো বলছি। কেন? যতক্ষণ থেকে ইসলামী ওরা চুপচাপ বসে আছে। অনেক জায়গার ছেলেরা এক এক ঘুষি, মানে ঘুষি দেওয়ার ডিজাইন আলাদা, দেখতে পাবেন না আপনি এরকম করে। আমি যাই ঘুষি দিয়েছিস কেন? কিন্তু এখানকার বাচ্চারা বাস্তবে ভালো। আল্লাহ তাদেরকে ভালো করুক, জোরে বলুন আমিন। এ বাবা,
বাড়িতে ঢোকার সময়তে সালাম, বাইরে দেওয়া সালাম, কখনো যাবেন তো সালাম। আজকে বাপ বেটাকে সালাম দেয় না বলে বেটাও সালাম শিখে না, ঠিক না বেঠিক? নবীজি ছোট্ট ছোট্ট বাচ্চাকে সালাম দিয়ে দিলে ওই বাচ্চারা চিন্তা করলো যে দ্বিতীয় দিন যদি নবীজি আসবে আমরা সালাম দেব। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় দিন আবার আসছে, বাচ্চারা খেলাধুলো, নবীজি দূর থেকে সালাম দিয়ে দিয়েছে, বাচ্চারা সালাম দিতে পারলো। বাচ্চারা আবার বলছে নবীজি 3 দিন কালকে যখন আসবে, অর্থাৎ তৃতীয় দিন যেদিন আসবে আমরা সবাই সালাম দেওয়ার জন্য আগ্রহী থাকবো। নবীজি তৃতীয় দিনে আবার আস্তে আস্তে দেখছি বাচ্চারা দাঁড়িয়ে আছে সালাম দেওয়ার জন্য, আমার নবীজি দূর থেকে সালাম দিয়ে দিয়েছে। বাচ্চারা দৌড়ে এসে আল্লাহর নবী কেমন করে ধরে নিয়েছে। আল্লাহর নবী বলছে, রে বাবারা তোমরা আমাকে জড়িয়ে ধরছো কেন, কি ব্যাপার? আল্লাহর নবী, আপনি হচ্ছেন শেষ নবী, আখিরি নবী, এত বড় নবী, আর আপনাকে আমরা একদিনও সালাম দিতে পারেন, আপনি এত বড় নবী হই আমাদের মতন এই ছোট্ট ছোট্ট চ্যাংনাকে আপনি সালাম দিয়ে দিলেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা একটা করে বাচ্চাকে বুকে নিলেন, মায়া দিলেন, মহব্বত দিলেন, ভালোবাসা দিলেন। নবীজি কাছে কিছু খেজুর ছিল, মক্কার দামি কিছু খেজুর ছিল, ওই খেজুরগুলো বাচ্চাদের মুখেতে ভেঙে ভেঙে দিলেন। বাচ্চাদের বললেন, বাবুরা যেই ব্যক্তি ছোট হোক আর বড় হোক, যেই আগে সালাম দিবে আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আমরা সালাম দিব তো ইনশাআল্লাহ। আজকে আমরা সকলেই শুনে নিই, দেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে ঢোকার সময় সালাম দিতেন, বের হওয়ার সময় সালাম দিতেন। কিন্তু আজকে মুসলমান আজ বাড়িতে ঢোকে সালাম দেয় না, চোরের মতো ঢোকে, ঠিক না বেঠিক? জোরে বলুন। আর সালাম দিলেও সমস্যা। তো সমস্যাটা কোথায় আমি আপনাদের বলে দিই। আল্লাহওয়ালা স্বামী স্ত্রীর ঝগড়া হয় না, হয় না? আপনাদের হয় না মনে হয় নাকি? না বাড়িকে ঠুকবে? এই মৌলবীকে বলছো কেন? ঝামেলা বাড়িতে আছে, বাড়ির ঝামেলা এখানে বলছো কেন? বাড়ি থেকে মনে হয় আপনাদের সমস্যা করবে নাকি? এ বাবা, আপনার ঝগড়া করেন না? করেন না? করে? ওরা করেন না আপনারা করেন? সবাই করে, দোষ সব দিকে আছে। কিন্তু যে সমস্ত মা বোনরা ঝগড়া করে ওরা বলছে এই গল্প শুনবো না, পালিয়ে যায়। আর যারা মনে করছে যে না এটা শোনার পরে আর ঝগড়ার হবে না, বাস্তবিক এই ঘটনাতে ঝগড়ার হবে না। কিভাবে? আমার কাছে একজন এসে বলছে, হুজুর এই দেন 2টা তাবিজ লেন। বাস্তব কথা বলছে, 2টা তাবিজ লেন, 2টা তাবিজ। 2টা তাবিজ নিয়ে এসে আমাকে তাবিজ লিখে দেন, একটা তাবিজ আমরা গলায় দেবো আর একটা তাবিজ আমার বোর গলাতে দেব। কেন? জোর ঝগড়া, 1 মাস ধরে শান্তি নেই। এটা তো ঠিক, জেনে রাখবেন, এটা তো ঠিক। বাড়িটা যদি তাজমহল হয়, বাড়িটা যদি সুন্দর হয়, কিন্তু স্বামী স্ত্রী যদি মিল মহব্বত না থাকে, জেনে রাখবেন ওটা জাহান্নামের ঘর। কথা ঠিক নেবে ঠিক? কিন্তু যে বাড়িটা তাল পাতা টিনের বাড়ি, ঘিরা বাড়ি, ভালো বাড়ি না, কোন রকম একটা বাড়ি করেছেন, ওই বাড়িটাতে স্বামী স্ত্রী মিল আছে, জেনে রাখবেন ও জান্নাতের ঘর। কথা ঠিক বলছি না বেঠিক বলছি? আমাদের বিবিদের আজ তো নাম করি না, ভালো করে জামাটা কেচেছে মনে করুন, তো বলবেন যে দারুণ করে কেচেছো গো, দেখবেন আর একদিন ভালো করে কাচবে। তরকারি রান্না করছে, একটু ঝালটা বেনে তো কমই হয়ে গেছে, আপনারা ঝাল বেশি খান, ঝালটা নিয়ে কমই হয়েছে, তো আপনি ওকে জাতামাতা বলবেন না কেন? বলে যা গো, তোমার তরকারি খেয়ে মনটা ভরে যায়, কোথাও কার তরকারি স্বাদ লাগে না, দেখবেন আরো ভালো করে রাখবে। আর না হলে যদি বদনাম করেন, কালকে থেকে আপনি লবণ দিবে না, তরকারি খেতে পারবেন না। সেজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো বাড়িতে কিছু খাবার খেতেন, নবীজি স্ত্রীদের কি করতেন? সম্মানার্থে তাদের সুনাম করতেন। এটা নবীজির বড় সৌন্দর্য। নবীজি প্রত্যেকটা জায়গাতে সুনাম করতেন, কোনোদিন বদনাম করেননি। আর এই তরকারি করা নিয়ে, জামা কাচা নিয়ে ঝগড়া হয় না, হয় না? আপনাদের এলাকায় হয় না মনে হয়? কোন হয় না? এটারই সমস্যা হয় বেশি। তো যাই হোক, আমি বললাম ভাই আমার কাছে কিন্তু কই ভরা তাবিজ নাই বাবা, আমার কাছে স্পেশাল তাবিজ হলো 2টো কথা। 1 নম্বর কথা হলো, বাড়ি থেকে যখন ঢুকবেন সালাম দিবেন, বাড়িতে বের হবেন তো সালাম দিবেন, ঢোকার সালাম, বেরোনোর সালাম। আর নাম্বার 2 হলো আপনাকে নামাজ পড়তে হবে। যখনই বলেছি নামাজ পড়তে হবে, এ আল্লাহওয়ালা একেবারে মাথাটা নিচু হয়ে গেছে। মানুষ সবকিছু করতে পারে, 50 কিলো 100 কুইন্টাল মানে 100 কেজি 1 কুইন্টাল মাল মাথায় করে নিয়ে চলে যেতে পারবে, কিন্তু ওই লোকটাকে নামাজের কথা বলবেন, বলে বুকে ব্যথা,
মাথায় ব্যথা, কোমরে ব্যথা, ব্যথার শেষ নাই। ঠিক বলছি না বেঠিক বলছি? ওই মানুষটা কিছুক্ষণ পরে উঠে বলছে, হুজুর স্বামী স্ত্রী মিল মহব্বত হবে তো মানে ঝামেলা বন্ধ হবে তো আমি নামাজ পড়বো। শর্ত নাম্বার 2, জীবনে মোবাইল টিপে স্বাদ পাওনি? সারা জীবন মোবাইল টাপলে, টিপতে টিপতে চোখের মানে চোখের পাওয়ার কমে গেল, কোরআন হাদিসের কথা শুনতে ইচ্ছা হয় না, মন চায় না। মোবাইল বেড়ি ভেঙে ফেলা দরকার। মোবাইলে কিচ্ছু হয় নাই, শুধুমাত্র আই লাভ ইউ। ঠিক না বেটি? ও পালিয়ে গেল, ও চলে গেল, ও আসলো। এই ঘটনাটা আমি বলিনি, আমি বলবো শেষের দিকে বলবো। শুনবেন না? শুনবেন না? বাস্তব কথা বলবো আজকে আমি। আজ তো শুরু করেছি আমি কেবল। তো শুনুন, ওই লোকটা বললেন, এই করতে করতে বললেন, লাস্ট পর্যন্ত আমি বললাম তাহলে যান। আমাকে বলছে আপনার তো দুটো কথা শুনলাম, তো আমার একটা কথা শুনবেন না? বলে একটা কথা কি শুনিনি? বলে তাবিজ ভরে দেন। আরে তাবিজ দিলাম তো, দুটো তাবিজ দিলাম তো, প্র্যাকটিক্যাল। ও মানবেই না, আল্লাহর কসম বলছি, সুজাপুরের লোক মানবে না। যান, যদি না এই তাবিজে কাজ হয় তো আমার কাছে 3 দিন পর ফোন করবেন। চলে গেল। 3 দিন পর ফোন করেছে, ফোন করে বলছে, হুজুর কি খাবেন বলেন। মানে কেন? ঝামেলা সব শেষ। সমস্যাটা কোথায়? বলছে একটাই সমস্যা আছে। বলে কি সমস্যা? বাড়িতে গিয়ে যখন সালাম দিচ্ছি, বাড়ি থেকে বেরোতে সালাম দিচ্ছি, ছেলেও বলছে, মেয়েও বলছে, স্ত্রীও বলছে, পীর সাহেবের বেটা কবে থেকে হইলা এত সালাম? মানে পীর সাহেবের বেটা হয়ে গেল। সালাম দিল তো পীর সাহেবের বেটা বলছে স্ত্রীরা। এ আল্লাহওয়ালা, সেই লোক এখন আলহামদুলিল্লাহ 5 ওয়াক্ত নামাজি। তার স্ত্রী বোরখা পড়তে শুরু করেছে, নামাজি হয়ে গেছে। এখন বাড়ির পরিবেশ তৈরি হয়েছে সালামের বদলতে। আজ থেকে আমরা সালাম দেব, বলুন ইনশাল্লাহ। যদি পীর সাহেব বলে, এ বাবা জামিরুল ইসলাম পীর সাহেব বাড়ি চলে গেছে, তাই বলবে নাকি? এ বাবা, এই জন্যে আমরা ছোট্ট বাচ্চাদেরকে আমরা নিজের আদর করে সালাম দেব। দেখবেন আপনাকে 2 দিন পরে আমরা আব্বাজান আসসালামু আলাইকুম সালাম দেবে। করবো তো ইনশাল্লাহ। আর মোবাইল ধরেই আসসালাম বলবো না, নাকি? না, মোবাইল ধরে প্রথমেই আমরা আসসালামু আলাইকুম দিয়ে কথা বলবো, না হ্যালো বলবো? না যুবক ভাইরা আই লাভ ইউ বলবেন? কি বলবেন? সালাম দেবেন তো? এ বাবা, রাত্রি 1টা 2টোর সময় যায় রাস্তা দিয়ে, কত যুবক নিজের জীবনটাকে নষ্ট করছে। 1টার সময় দাঁড়িয়ে ঝোপড়ির কাছে মোটরসাইকেলের উপর বসে বসে কি যে বলছে, পাশ থেকে গেল শুনতে পাওয়া যায় না। ঠিক না বেটি? ওরকম যুবক মনে হয় নাই, মনে হয় এলাকায় নাই, মনে হয় আছে। এ বাবা, কিছু কিছু মা বোনরাও আছে এত বড় বড় মোবাইল নিয়ে ঘুরছে, কি যে ব্যবসা জড়িয়েছে বাবা। ঠিক না বেটি? মা বোনরা রাগ করছে, বলছে মৌলবীটাকে জীবনও ডাকবি না, কিন্তু হক কথা বললেই তো সমস্যা। এ বাবা, আমি আপনাদের সকলকে বলবো নবীর সুন্নতকে মেনে চলবো। জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহর নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ইন্না ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। ফিতনা ফাসাদের জামানায় যারা একটা সুন্নতের প্রতি আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন 100 শহীদের মর্যাদা দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। আমার ভাইয়ের আব্বাজির, আমার মা বোনেরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছিলেন, ওই খাদিজা কে ছিলেন? জোরে বলো, জোরে বলুন, কে বলবেন? এই খাদিজা কে ছিলেন? নবীজির স্ত্রী। নবীজির 4টা বেটে ছিল। বলো আমার 4টা বেটের প্রথম বেটেটার নাম একজনও বলতে পারবেন? আপনারা তো ভাইরাল বক্তা নিয়ে আসেন, আমি তো আর ভাইরাল না তো। জি, এ বাবা, আপনারা বলে ভাইরাল বক্তা নিয়ে বলে লোক জমিয়েছেন, তো বলুন ওই ভাইরাল বক্তার মুখে কি শুনেছেন? পাটিবাজি কথা শুনেছেন? না নবীজির কটা বেটি ছিল, এটা এই ইতিহাসটা বলেন। নবীজির প্রথম বেটিটার নাম একজন যদি বলতে পারেন, তো জানবো যে হ্যাঁ ভাইরাল বক্তা নিয়ে এসে আপনারা বিশাল বড় জলসা করেছেন, একটা কথা শিখেছেন। বলেন তো দেখি, কে বলছে? ফাতেমা গো। জীবনও বলতে পারবে না। ও বলছে আমি না। নবীজির মাকে বলছে নবীজির বেটি। হ্যাঁ, কে বলতে পারলো? কোনটা গো? এই দেখেন, একটা মাদ্রাসার ছাত্র নাকি, এদিন বলে দিয়েছে মাদ্রাসার ছাত্র। বাকি যারা ভাইরাল বক্তা নিয়েছে তারা বলতে পারলো না। কেন? শোনেনি তো। ওরা শুনেছে কি
কোথায় এই অ্যাম্বাসটা হলো, কোথায় এই অ্যাম্বাসটা হলো, ওয়েস্ট। আরে জীবনী শোনো, জীবন গড়বে। তোমার নবীজির জীবনীতে অনেক কিছু আছে। 2 ঘন্টার বায়ানে যদি নবীজির কথাই বলা হয় শেষ হবে? জোরে বলুন। কি হলো? বসো 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 বসো। তোমার ভালো ছেলে তো, তোমার বলতে পেরেছ। ও মুসলমান, নবীজির 4টা বেটি ছিল। প্রথম নম্বর বেটির নাম হলো জাইনাব। কি নাম বললাম? জাইনাব। টাকা দেয়, টাকা দেয়। কে টাকা আদায় করছে গো? ওই দরজার কাছে আদায় করবা, যে চলে যাবে 1000 টাকা নিয়ে নেবা। ওর ভিতরে ঢোকো না, ওদেরকে জালসা শুনতে দাও। এই টাকা আদায় বন্ধ এখন না, ওই দরজার কাছে যে যাবে 1000 টাকা নিয়ে নেবা। জানি আজ কেউ যাবে না ভয়তে, ঠিক না বেটি? কিন্তু এখানে যারা যে মায়েরা বসছে, বাস্তব কথা বলছে, আমি ওনাদেরকে বড় সম্মান করি, কারণ ওনারা বড় ভক্তি নিয়ে বসছে। ওরা অনেক অনেক জায়গাতে আমাকে বলতে হয় গল্পের ডালি নিয়ে বসছেন, কিন্তু এখানকার মা বোনা তা না, বড় ভক্তির সাথে যে একটা কথা বলেন। অনেক জায়গায় কথা বলে না, কিসমিস চিসমিস করে না, কিন্তু এখানে খুব ভালো লাগছে, মাশাআল্লাহ। আমি আপনাদের সামনে যে ঘটনাটা আমি বলতে চলেছি, নবীজির কটা বেটি বাবা? 4টা। প্রথম বেটের নাম হলো জাইনাব, দ্বিতীয় বেটের নাম হলো রুকাইয়া, তৃতীয় নম্বর বেটের নাম হলো উম্মে কুলসুম, আর চতুর্থ নম্বর বেটের নাম হলো ফাতেমা। আল্লাহ, নবীজির বেটি ফাতেমাকে নিয়ে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি 2 রাকাত নফল নামাজ পড়ার পরে আল্লাহর কাছে দোয়া করে, মাবুদ গো, বয়স তো হয়ে গেল, বেশি দিন বাঁচব না, ওই কবরে চলে যেতে হবে, ওই কবরটাই আমি কেমন করে থাকবো। কবরের চিন্তা ভাবনা করতে করতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিল, আম্মা জান এমন করে বেহুশ হয়ে পড়ে গেল। আম্মা জান চোখ বন্ধ করলো। আমি আম্মা জান বলে বারবার ডাকলা, ও আম্মা কথা বলেন না কেন? আল্লাহর নবীর বেটি ফাতেমা অনেকক্ষণ চেষ্টা করলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ওঠানোর, কিন্তু উঠতে পারলো না। আল্লাহর নবীর বেটি ফাতেমা আল্লাহর নবীর কাছে দৌড়াতে দৌড়াতে কাবা ঘরের কাছে গেলেন। আল্লাহর নবীকে ডাকতেছে, ও আব্বা জান আপনি তাড়াতাড়ি উঠুন। আল্লাহর নবী উঠলেন, ফাতেমার চোখের পানি। আল্লাহর নবী বলছে, ফাতেমা আমি সব সহ্য করতে পারি, কিন্তু তোমার চোখের কান্না তো আমি সহ্য করতে পারি না। ও ফাতেমা হয়েছে কি বলো? বলে, আম্মা জান আমার আম্মা জান আর আমি একই সঙ্গে নামাজ আদায় করার পরে আমার আম্মা জান 2টো হাত তুলে কবর কবর করতে করতে বলতে বলতে আমার আম্মা ঘুমিয়ে পড়েছে, আমার সাথে আর কথা বলে না। ও আব্বা জান তাড়াতাড়ি চলুন। বিশ্বনবী বাড়িতে ঢুকলেন, বাড়িতে গেলেন, নবীজিকে সালাম দিলেন 3 বার, তারপর কোনো উত্তর দেয় না। আল্লাহর নবী ওই খাদিজার মাথার কাছে বসে গেলেন। আল্লাহর নবী মাথাটা উঠে নিলেন। আল্লাহর নবী ভক্তির সঙ্গে ডাকতেছে, ও খাদিজা 25 বছর হয়ে গেল বিবাহ, কিন্তু কোনদিন তোমাকে এমন করে ঘুমাতে দেখে দেয়। খাদিজা হয়েছে কি বলো? ও আল্লাহ, আজকে তো আমাদের স্ত্রীদের আজকে খেদমত করে না। এ আল্লাহ বালা, আমরা আজকে যদি কেউ খারাপ হয়ে যায়, মায়েরা খেদমতের জন্য আমাদের খেদমতের জন্য পাগল হয়ে যায়, কিন্তু মায়েদের যদি বিকাল বেলায় ব্যথা হয়, মাথায় ব্যথা হয়, মায়েদের যদি জ্বর হয়, তো পুরুষরা বলে তোর সাথে সারা জীবন শুধু জ্বর হলো, মাথায় ব্যথা হলো। আমরা খুব কষ্ট দিয়ে কথা বলি না জোরে বলুন, এই বলি না। আপনি পুরুষ মানুষ, আপনার মাথা ব্যথা করছে, মাথা সারাদিন টিপছে, আপনার সব খিদমত করতে সব মেনে নেয়, কিন্তু মা বোনদের যদি একটু অসুস্থ হয়ে যায়, কিছু পুরুষ আছে দেখতে পারে না। কথা ঠিক নেবে ঠিক? আবার নবীজির কাছে শিক্ষা নেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উরুর উপরে মাথাটা নিয়ে নিলেন। আল্লাহর নবীর ডান হাতের শাহাদাত আঙ্গুলটা দিয়ে চোখ দুটো হালকা করে নাড়া দিলেন। কিছুক্ষণ পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী জাগ্রত হলেন। আল্লাহর নবী বলছে, খাদিজা 25 বছর হয়ে গেল, কোনোদিন তোমাকে এমন করে ঘুমাতে দেখে নাই। খাদিজা কি এমন হয়েছে বলো, তুমি এমন করে ঘুমিয়ে গেছিলে কেন বলো? ও আল্লাহর নবী, আপনি আমাকে যেদিন থেকে কবরের খবর শুনে
শুনেছিলেন, সেই দিন থেকে আমার মনে বড় খারাপ। ওই আমি তো দুনিয়াতে আজকে আমার মেয়ে আছে, আজকে দুনিয়াতে সবাই আছে, আপনি আছেন, সবাই আছে, কিন্তু ওই কবরের ভিতরে কেমন করে থাকবো? 3.5 হাত মাটির এনেছে যখন বিনা বিছানায়, বিনা খাটেতে, বিনা তাকিয়াতে, যখন জানালা নাই, দরজা নাই, ফ্যান নাই, লাইট নাই, বাসগুলো উপরে দিয়ে যখন ওই কবরেতে রেখে চলে আসবে, ওই কবরটা কিনা মাখুনার ঘর, ওই কবরে কেমন করে থাকবো এই চিন্তায় আমি বেবর হয়ে যায়। আল্লাহ নবী বলছে, খাদিজা তোমার চোখের পানে মোছো, তুমি কি চাও বলো? ওগো আল্লাহর নবী, আমি আপনার সঙ্গে প্রায় 25 বছর সংসার করছি, কোনোদিন আপনার কাছে কিছু চাই নাই, আজকে মাত্র আপনার কাছে 3টা কথা বলবো, আপনি আমার 3টা কথা রাখবেন কিনা বলুন? আল্লাহর নবী বললেন, খাদিজা 3টে কথার 1 নম্বর বলো। বলে 1 নম্বরটা হলো আপনি হলেন আমি, আপনি হলেন আমার স্বামী। আপনি বলেছেন যার স্বামী তার স্ত্রীর উপরে খুশি, আল্লাহ খুশি হয়ে যায়। ওগো আল্লাহর নবী, আমার কথাতে, আমার ব্যবহারে, আমার উঠা বসায়, আমার চাল চলন চরিত্রতে যদি আপনি কষ্ট পেয়ে থাকেন, আমার স্বামী হিসেবে আজ আপনি আমাকে মাফ করে দিন। জেনে বলুন, আর একটু জোরে বলুন। বিশ্ব নবী বললেন, খাদিজা তোমার ব্যবহারে আমি খুশি, তোমার চরিত্রতে খুশি, তোমার আখলাকে খুশি, তোমার সর্বকিছুতে খুশি। খাদিজা 2 নম্বরটা বলো। বলে 2 নম্বরটা হলো, ওগো আল্লাহর নবী, ওই কবরেতে যেদিন মৃত্যু হয়ে যাবে, ওই কবরে রেখে আসার আগে আমার যে কাপড়টা হবে, ওই কাপড়টাকে কি কাপড় বলে? জোরে বলুন। পুরুষের জন্য কটা? মহিলাদের জন্য কটা? 5টা। এই 5টা কাফন পরিয়ে দেবে। ওগো আল্লাহর নবী, দুনিয়ার কোন কাপড় দিয়ে আমার কাফনের ব্যবস্থা করবেন না, তাহলে কোন কাপড়? বলে ওগো আল্লাহর নবী, আপনার মাথার পাগড়ি বা আপনার পরনে এই জুব্বাটা আপনি আমার কাফনের কাপড়ের ব্যবস্থা করে দেবে। আল্লাহর নবী বলে, খাদিজা তুমি তো জানো আমার একটাই মাত্র পাগড়ি আর একটাই মাত্র আমার জুব্বা পড়তে লাগানো, আর তো আমার কাছে কোনো কাপড় নাই। ও খাদিজা, তোমাকে কথা দিচ্ছে, আমি তোমাকে হাবশা থেকে, সিরিয়া থেকে ভালো কাপড় নিয়ে এসে তোমার কাফনের কাপড়ের ব্যবস্থা করে দেব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওগো আল্লাহর নবী, আপনাকে সিরিয়া শাম থেকে আনতে হবে না, আপনার মাথার পাগড়ি আপনাকে দিতে হবে না, আপনার জুব্বা মুবারক আপনাকে দিতে হবে না। আপনাকে বলি, ওগো আল্লাহর নবী, ইতিপূর্বে যে সমস্ত কাপড়গুলো আমি পরে পরে আর আপনার আর পরার যোগ্য নয়, ছিঁড়ে টুকরো টুকরো করে ওই কাপড়গুলো আপনি আমার কাছে রেখেছেন, ওই কাপড়গুলো আমি ঘর মোছা ন্যাকড়া বানাই নাই, আমি কাপড়গুলো ফেলে দেই নাই, আমি কাপড়গুলোকে আমি জঙ্গলে পুড়িয়ে দেই নাই। ওগো আল্লাহর নবী, ওই কাপড়গুলোকে আপনি খেজুর পাতা দিয়ে সেলাই করে করে আপনি জোড়া দিয়ে আমার কাফনের কাপড়ের ব্যবস্থা করে দেবেন। আমার বিশ্বাস, আমার আল্লাহ, আমার আল্লাহ আপনার ওই নেকড়া ওই ছিঁড়া কাপড়গুলো যদি কাফন হয়ে যায়, আমার আল্লাহ কবরে শাস্তি দেবে না। জোরে বলো, আর একটু জোরে বলো। কিসের ভয় ছিল বাবা? জোরে বলুন। কবরের ভয় ছিল। কিন্তু আজকে মুসলমান এই কবরের ভয় পাওয়া যায়, পায় না। আজকে যদি কবরের ভয় পেত, বলুন এত বড় মাজলিস আজকে খালি থাকতো নাকি? বলুন আশিনপুরে কি এই এতগুলো মানুষ না এর থেকে বেশি আছে বাবা? অনেক আছে না? কিন্তু তাদেরকে আল্লাহ পাক তাদেরকে বসার সুযোগ দেয় না, তারা কবরে যাবে না। তারা মনে হয় কবরে যাবে না নাকি? যাবে না? ও আল্লাহ ওয়ালারা, ও মায়েরা বোনেরা, আমি আপনাদের সকলকে বলি, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কাঁদতে গেছিলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী মা খাদিজা কবরকে ভয় করেছিলেন। ওই কবরটা বড় কষ্টের জায়গা। ও যুবকেরা, আমার প্রাণদানা সিনেমা বোনেরা, ওই কবরের জায়গাটায় যাওয়ার আগে একবার চিন্তা করুন, আমাদের গ্রামে কেউ যখন মারা যায়, ওই গ্রামে কেউ যখন মারা যায়, ওই আপনার জামে মসজিদে যখন এলান হয়ে যায়, মাইকে যখন বলে দেয় অমুক পাড়ার অমুক জন ইন্তেকাল করেছে, বলুন মানুষরা কি বলে? জোরে বলুন।
কিছু লোক বলে আলহামদুলিল্লাহ। একটা লোককে বললাম কোথায় গিয়েছিলেন, আলহামদুলিল্লাহ একটা লোক মারা গেছিল তা দেখতে গিয়েছিলাম। এরকম লোক অনেক আছে, মানুষ মরে গেলে কি বলতে হয় ওটা জানে না। তো মানুষ মরে যাওয়ার সংবাদ শুনে কি বলতে বাবা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাবা এ আল্লাহ ওয়ালা, যখন সকাল 9:30টার সময় জানাজার নামাজ হবে বলে দিল, 9:30টার সময় জানাজার নামাজ হবে বলে দিল, বলুন 1 মিনিট যদি বের হয়ে যায় কিছু মানুষ রাগান্বিত হয় না, হয় না? যে রাগে না, রাগে না? আমাকে এক জায়গায় ওসিয়ত করেছিল বুঝলেন, আমাকে একটা লোক নিজের ছেলের মতো ভালোবাসতো। তো আমাকে বলছে মৌলানা সাহেব আমি ওসিয়ত করে যাব আমার মৃত্যুর পরে আপনি জানাজার নামাজটা পড়াবেন। তো ছেলেকে ওসিয়ত করেছে। তো রাত্রি এশার নামাজের পর 9:30টার সময়তে জানাজা, বিকালে মারা গেছে। তো বৃষ্টি, খুব বৃষ্টি, এত বৃষ্টি, তো পলিথিনে জড়ো টড়ো করে নিয়ে আল্লাহু আকবার জানাজা গায়ে নিয়ে যাওয়া হলো জানাজা পড়তে। সেখানে ছাদ দেওয়া আছে জানাজাতে, জানাজা ঘরে ছাদ দেওয়া আছে, ছাদ বুঝেন না, ছাদ দেওয়া আছে, ওখানে নামাজটা পড়া। আমি বললাম ভাই 9:30 বাজলো, 5 মিনিট থামা যাবে না? 5 মিনিট থামলে সব লোকজন আসতে, ভিজি ভিজি আসছে, ওজু টজু করছে, পা মা ধুচ্ছে, তো 5 মিনিট দেরি করা যাক। তো একটা লোক বলছে মৌলানা সাহেব 5 মিনিট কেন, 2 মিনিট কেন, 1 মিনিটও দেরি করা যাবে না। আমি তো অবাক, বাপরে বাপ, সুজাপুরের লোক গো, যদি আমি যদি এরকম ভাষা শুনি এরপরে তাহলে আমাকে গুলি করে দিবে। ভয় হয়ে গেল বুঝে। আল্লাহু আকবার। কটা তাকবীর লাগে বাবা জোরে বলুন? কে বুঝে? 5টা গো। কটা? আল্লাহু আকবার। জি কটা হইলো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বলুন সালাম দেওয়ার পরে ওই লাশটাকে কাউকে আর দেখানো হয়? আর দেখানো হয় না। যখন ওই লাশটাকে এবার কবরের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল, ওই কবরস্থানে যখন নিয়ে যাওয়া হলো, যেই লাশটাকে আপনার বাড়িতে কতই না সুন্দর থাকতো, সুন্দর বিছানার উপর খাটের উপর ঘুমিয়ে থাকতো, তার ঘরটায় এসি লাগানো ছিল। ও আল্লাহওয়ালা, যখন ওই কবরস্থানে কবর দিতে নিয়ে যাওয়া হলো, ওই কবরটাতে পুরো পানি আর পানি, পুরো পানি। তা আমাকে বলছে মৌলানা সাহেব কি করা যাবে? আমি বললাম কিচ্ছু করার নেই, ওই পানিতেই ছেড়ে দেন। আহা, কত আজকে টাকা পয়সার গরম, এই যুবক, কত টাকা পয়সার গরম হয়েছে, সব ঠান্ডা করে দিবে তোমাকে, কবরের ভিতরে যাবে। তারপরে ওই কবরেতে নামিয়ে দেওয়া হলো, বলে দুজন এরকম করে ছেড়ে দিল, পানিতে ভাসতে লাগলো। তারপর বাঁশগুলো সাজিয়ে দিয়ে, মাটি তো নাই, কাদু হয়ে গেছে, কাদা কাদা, ভেড়ে ভেড়ে কাদা, তারপরে দিয়ে লেপটি টেপটি দিয়ে চলে গেল। এ আল্লাহওয়ালা, ওই দিনটার কথা বড়ই মনে পড়ে যায়। ও আল্লাহওয়ালা, মানুষ যখন মৃত্যু হয়ে যায়, ওই মানুষটাকে যখন মানুষেরা যখন 3.5 হাত মাটির নিচে রেখে চলে আসে গো বাবা, 40 ধাপ দূর না হতে মুনকার নাকির ফেরেশতা চলে আসে। আপনাকে আমাকে 3টা প্রশ্ন করবে, কটা জোরে বলুন? 3টা প্রশ্ন করবে, আপনাদের আমি জিগাইব, আপনাদেরকে আমি জিজ্ঞাসা করব, আপনার উত্তরটা দেবেন। মই আপনার মুনকার নাকির প্রথম প্রশ্ন করবে, মান রাব্বুকা, তোমার রব কে ছিল বলো, জোরে বলুন। আল্লাহ। দ্বিতীয় নম্বর প্রশ্ন করবে, মা দেনুকা, তোমার ধর্ম কে ছিল বলো। মান নবিয়ুকা, তোমার নবী কে ছিল বলো, জোরে বলো। মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মায়েরা, আপনাদেরও জিজ্ঞাসা করবে, ও ভাইরা যুবকরা আপনাদেরও জিজ্ঞাসা করবে, ও বাচ্চারা আপনাদেরও জিজ্ঞাসা করবে। এই তিনটা প্রশ্ন যদি আপনার আবার সঠিক হয়ে যায়, ওই মুনকার নাকির ফেরেশতা আল্লাহর কাছে গিয়ে বলে, আল্লাহ আপনার বান্দা মাওলি তিনটা প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, আমি শুনে নিয়েছি, যাও জান্নাতের পোশাক নিয়ে যাও, জান্নাতের বিছানা বিছিয়ে দাও, আর জান্নাতের তাকিয়া লাগিয়ে দাও, আর জান্নাতের সঙ্গে একটা বাব দরজা লাগিয়ে দাও। আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত জান্নাতের সুগন্ধ হাওয়া তার কবরে পৌঁছাবো। আর যদি ওই কবরেতে আপনার আমার লা আদরি তার মানে হলো জানি না বলতে পারবো না। আল্লাহর ফেরেশতা আল্লাহর কাছে গেল, আল্লাহ আপনার